মাত্র 30 মিনিটের ভিতরে 100-র অধিক 120-এর অধিক ভোট কাস্ট করা হয়েছে। এটা কিভাবে হয় বলেন তো? এবং বাহিরে যে সকল প্রার্থীরা দাঁড়িয়েছিল তারা স্পষ্ট দেখেছে ভিতরে মাত্র ভোট কাস্ট করতে গেছে 3 থেকে 4 জন। 3 থেকে 4 জন ভোটার যদি ভিতরে যায় তাহলে মাত্র 30 মিনিটের ভিতরে 120টা ভোট কিভাবে কাস্ট হয় আমরা জানতে চাই। আমরা জানি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মামুন স্যার SM হলের প্রভোস্ট। আমরা যখন ডাকসুর জন্য আন্দোলন করেছি এই মামুন স্যার আমাদেরকে মব বাহিনী বলেছে। আমরা যখন ডাকসুর জন্য অনশন করেছি এই মামুন স্যার আমাদেরকে বিনিয়ামিন বাহিনী বলেছে। এই মামুন স্যার যে তার হাই কমান্ডের নির্দেশ মানার জন্য আমি মনে করি SM হলে সে ভোট কারচুপির সাথে সরাসরি জড়িত। SM হলে মোট ভোটার কত, সেখানে কারা ভোট কাস্ট করেছে তাদের সেই ভোটার লিস্ট আমাদেরকে দেখাতে হবে। কারা ভোট দিয়েছে সেটা দেখাতে হবে, সিসিটিভির ফুটেজ দেখাতে হবে। তারা কোনো কিছুই দেখাতে চাচ্ছে না এবং তারা বলছেন এটাকে প্রাইভেসির জন্য করা যাবে না। প্রাইভেসির জন্য আরে করা চুরি যাবে না। করছেন আপনারা, আবার এখানে এটা আবার প্রাইভেসি কি? যারা এখানে দায়িত্ব পেয়েছেন তাদের অনেকে নিজ দলের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে জেতানোর জন্য কারচুপির প্রতিযোগিতা করেছে। এটাই বাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, আমরা যারা আন্দোলন করেছিলাম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা হবে, স্বচ্ছ, নিরপেক্ষ, প্রভাবমুক্ত। আমার মনে হয় যে এটা আসলে আমাদের আশা একটা গুলিবালি হলো।